আপনারা তো সবাই জানেন যে ধৈর্য ধরলে ফল ভালো হয়। তাই ধৈর্য ধরতেছে, কিন্তু গাছ থেকে আম পড়তেছে না। এত বড় মোটা গাছ কীভাবে উঠবো এই গাছে? কিন্তু এবার অনেক প্রচুর ফলন ধরছে আমের। তাই চিন্তা করতেছি উপরে উঠবো, উঠে আম পারবো। তাই আপনারা ধৈর্য ধরে থাকুন, আম পাড়ার পরে আপনাদেরকে দেখাবো। আর এভাবে উঠতে পারবো না, সাইডের একটা গাছ দিয়ে আমি উঠবো নকল পদ্ধতিতে, নকল করে পরীক্ষা হবে আজকে। এটা দিয়ে উঠতে পারবো সুমন? হ্যাঁ পারবি। কিন্তু আমি এই গাছটা দিয়ে কি উঠতে পারবো জানি না, তারপর চেষ্টা করে দেখি। আমি এই গাছটা দিয়ে উঠতে পারি নাই, এখন আবার অন্য একটা গাছ দিয়ে আমি এই বড় আম গাছটায় উঠবো। আপনার সাথেই থাকুন, দেখেন কত কষ্ট করে আম পাড়তে হয়। অবশেষে আমি অনেক কষ্ট করে শেষ পর্যন্ত আমি গাছে উঠতে পারলাম। শালা বৈশালায় গাছে ওটা 90 কেজি ওজন লইয়া। আপনারা দেখেন সবাই, বান্দর হচ্ছে গাছে কিভাবে আম খাইতে আছে, শেষ করবে আমগুলারে। আর গাছে উঠে হ্যারাম জ্যারাম করে গাছে ঝাঁকি মাকি দিয়া আউলা আন্দারি করে গিয়া জাপজুপ করে গিয়া মনে করেন গাছ থেকে আম। ওই যে আইছে, ওই যে আম থুয়াইতে আইছে, ওই যে প্রদীপ দিছি। এখন বন্ধুগণ, আপনারা আইসা পড়তে পারেন আমাদের বাসায় আম খাইতে। তবে অবশ্যই আসবেন, আপনাদের জন্য আমরা খাওয়াবে। এই গ্রীষ্মকাল বর্ষাকাল পর্যন্ত আমাদের আম থাকে, চলে আসবেন বন্ধুরা। আম পাড়া শেষ, কাঁচা আমের ভর্তা খাবো দেখে আম পাড়লাম। তবে আম পেকে গেছে, এখন নামবো কিভাবে? তাই সবাই আশীর্বাদ করেন, দোয়া করেন যেন আমি তাড়াতাড়ি সুস্থভাবে নামতে পারি। এক স্টেপ নামলাম, আমি অন্য স্টেপ কিভাবে নামবো? এই গাছ দিয়ে সরাসরি গাছ দিয়েই নাম। সরাসরি গাছ দিয়ে দেখ মাথা দিস না ওটা দাদা। সুস্থভাবে নামতে পারছি আপনাদের আশীর্বাদে। ওকে, তলার আমগুলো একটু দেখাতো। খাও খাও, যে কটা খাও বস্তা ভিতরে থেকে পাহাম দেখছেন। এগুলো আম পাচ্ছি, পাহাগুলো আলাদা রাখো দাদু, ওগুলো খাই অনেক। ও বাবা, নাও। দেখছেন নিজেদের গাছ আম পাড়তে এতটা কষ্ট, তো চোরে কেমনে পারবে না বড়? তো সবাই ভালো থাকেন, বাই বাই।